আজ তোমাদের সাথে তন্দুর রুটির রেসিপিটি শেয়ার করব। এই রেসিপিটি কিন্তু অনেক দিন আগে বানানো হয়েছে, কিন্তু তোমাদের সাথে শেয়ারই করা হয়নি। কেন শেয়ার করা হয়নি তা একটু পরেই না হয় বলি। তন্দুর রুটি বানানো কিন্তু খুবই ইজি, তোমরা একবার ট্রাই করলেই পারবে। তাহলে চলো আর বেশি কথা না বলে রেসিপিটি শেয়ার করি। প্রথমে মা সামান্য পরিমাণ জল একটি পাত্রে নিয়ে এর মধ্যে সিসটা দিয়ে দিল, আর এখন কিন্তু সিসটা গুলিয়ে নিতে হবে। এই সিস্টের কারণেই কিন্তু ডোটা অনেক ভালোভাবে করে ফুলছে ও নরম হচ্ছে। প্রথমে মা একটি পাত্রে দিয়ে দিল চিনি ও তারপরে দিল আটা, আর এখন কিন্তু দিয়ে দিল একটু লবণ। আর এই তিনটি উপকরণ দিয়ে একটু মা চামচ দিয়ে নেড়ে চেড়ে নিল। এরপর পালা এলো সিস দেওয়ার। সিসটা দিয়ে এখন আমি ও আমার বোন একটু নেড়ে চেড়ে নেব। তার আগে দিয়ে দিতে হবে একটু জল, কারণ জল না দিলে এটা কিন্তু মাখায় যাবে না। আজকে কিন্তু সকালে সবজি কাটতে গিয়ে মায়ের হাতটা একটু কেটে গেছে, এই জন্য কিন্তু মাকে আমরা আর ময়দাটা মাখতে দিইনি। মা কিন্তু প্রথমে বলছিল তোরা পারবি না, দে আমি মেখে দিই, কিন্তু আমরা দুইজন মায়ের কাছ থেকে ময়দার বাটিটা নিয়ে এসেছি। মাকে বলেছি শুধু তুমি বলে দাও কিভাবে করে মাখবো, তারপরে বাকি কাজ সব আমরাই করব। শেষমেশ মাকে কোনো মতে রাজি করালাম, আর এখন কিন্তু আমরা ময়দাটা মেখে নিচ্ছি ভালো করে। প্রথমে কিন্তু আমার বোন ময়দা মাখতে নিয়েছিল, কিন্তু ময়দা মাখতে গিয়ে আর ময়দা মাখতে পারে না, তাই আমি একটু সাহায্য করলাম। ময়দাটা মাখার সময় তোমাদের সাথে কিন্তু ভিডিও আর শেয়ার করতে পারিনি, কারণ আমি কিন্তু একমাত্র ক্যামেরা ধরি। আমার মা ও বোন কেউই কিন্তু ক্যামেরা ভালোভাবে করে ধরতে পারে না, এই জন্যই কিন্তু তোমাদের সাথে আর শেয়ার করা হয়নি। তারপর একটু সয়াবিন তেল দিয়ে ময়দার এপিঠ ওপিঠ ভালো করে মেখে নিয়ে একটি পাত্রের মধ্যে রেখে একটি পাত্র উপর থেকে চাপা দিয়ে মানে বেশ কিছুক্ষণ ধরে ঢেকে রাখতে হবে। এখন আমরা 1-1.5 ঘন্টা পরে ময়দার ডোটা খুললাম, আর খুলে তো আমরা পুরোপুরি অবাক হয়ে গেছি, কারণ ময়দাটা কিন্তু অনেক ফুলে গেছিলো। আমরা তো ভাবতেই পারিনি, মানে আমি আর আমার বোন কিন্তু ভাবতেই পারিনি যে ময়দাটা এত ফুলবে। ময়দাটা এত ফুলেছে কিন্তু শুধুমাত্র সিস্টের জন্য, তাই কিন্তু সিস্টটা ব্যবহার করতেই হবে। তারপর মা এখন ভালোভাবে করে ময়দাটা নেড়ে চেড়ে নিল, আর এখন তন্দুর রুটির শেপে এই ময়দাটা বেলে নিতে হবে। মনে আছে আপনাদেরকে ভিডিও শুরুর প্রথমে বলেছিলাম যে এই ভিডিওটা কিন্তু অনেক দিন আগের। আমরা যখন কিছুদিন আগে চেন্নাইতে গেছিলাম তার আগে এই ভিডিওটা বানানো হয়েছিল, কিন্তু তখন আর আপনাদের সাথে শেয়ার করা হয়নি, কারণ তখন চেন্নাইয়ের ব্লগ সহ আরও নতুন নতুন ব্লগ আসছিল, তাই এই ব্লগটা শেয়ার করতে এতটা দেরি হয়ে গেছে। ব্লগ মানে কুকিং ব্লগ, আর আপনাদের সাথে কিন্তু বড় ব্লগ মানে রান্নার ব্লগের ভিডিওই বেশি শেয়ার করা হয়। আর আজকে কিন্তু আপনাদের সাথে আবার চলে এসেছি আরেকটা নতুন রান্নার রেসিপি শেয়ার করব বলে। জানি ভিডিওটা কিন্তু অনেক দিন আগের হতে পারে, কিন্তু ভয়েসটা কিন্তু আজকেই আমার দেওয়া। তন্দুর রুটি কিন্তু বেলে নিয়ে মা এখন ফ্রাই প্যানের মধ্যে দিয়ে দিয়েছে। দেখতেই পাচ্ছেন কত সুন্দর রুটিটা হচ্ছে, আর একটু পরে কিন্তু ফুলা শুরু করে দিবে, তখন আপনাদেরকে দেখাবো। আর এই যে এইদিকে কিন্তু আবার মা রুটিটা বেলে নিচ্ছে, মানে আরেকটা রুটি বেলে নিচ্ছে, আর এখন দেখতেই পাচ্ছেন কি সুন্দর করে ফুলেছে। তাই বলছি আপনারা কিন্তু বাইরে এই ধরনের খাবার না খেয়ে বাসাতেই কিন্তু এরকমের খাবার বানায় খেতে পারেন। আমাদের কিন্তু সবেমাত্র একটা তন্দুর রুটি বানানো শেষ হলো, আর এখনও কিন্তু অনেকগুলো তন্দুর রুটি মায়ের বানানো আছে। সামনের দিনগুলোতে কিন্তু এইরকমই আরও নতুন নতুন রেসিপি আপনাদের সাথে শেয়ার করতে চলেছি। এই জন্যই বলছি আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাবস্ক্রাইবের পাশে থাকা বেল বাটনটি এখনই ক্লিক করে দিন, কারণ আমরা যখনই কোনো নতুন ভিডিও আপনাদের সাথে শেয়ার করব তখনই কিন্তু সেই ভিডিওগুলো আপনারা সবার আগে পেয়ে যাবেন। আপনারা যখন বাসায় তন্দুর রুটি বানাবেন তখন কিন্তু এর সাথে কষা মাংস অথবা নিহারি বানিয়ে নিতে পারেন, কারণ নিহারি বা কষা মাংসের সাথে তন্দুর রুটি খেতে কিন্তু অনেক ভালো লাগে। দেখতেই পেলেন খুব কম উপকরণ ব্যবহার করে আমরা বাসাতেই কিন্তু তৈরি করে ফেললাম তন্দুর রুটি।